এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, যে অবস্থায় দেখে না কেন, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করলেই আমরা আল্লাহর কাছে দামি হতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে 2 নম্বর নসিহত করে, ও আমার সাহাবারা, যখন ওই তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যখন ওই তোমরা পাপ কাজ করে পারবা, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়া, যখন তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে নেক আমল করবা, তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবা, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর কাছে মাপ চাইবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয় কি হয় না? আমাদের যখন ওই গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা যখন ওই পাপ সংগঠিত হয়ে যায়, তখন ওই যদি আমরা মালিকের কাছে তওবা করি, মালিকের কাছে যদি আমরা ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে দিনে একটি মজলিসে কোরআন হাদিসের বাগিচায় আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে খুশি না বেজার? আরও জোরে বলতে হবে, খুশি না বেজার? যে যত বেশি খুশি, আমরা উচ্চ সুরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সকলে আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে লাভ না ক্ষতি? এই জন্য আমরা বেশি বেশি করে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সুখে আছি তো আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তো আলহামদুলিল্লাহ। সর্বদাই যদি আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, ভালো করে শুনবা, মনোযোগ সহকারে শ্রবণ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে যাইয়া তিনি 3টা নসিহত করেছেন। ও আমার সাহাবীরা, তোমরা যদি 3টা নসিহতের উপর আমল করতে পারো, তোমরা যদি 3টা নসিহতের উপর আমল করতে পারো, তাহলে দুনিয়াতে তোমরা সম্মানের মালিক হইবা, দুনিয়াতে তোমরা ইজ্জতের মালিক হইবা, পরকালেও তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা? আমরাও যদি নবীজির সেই 3টা নসিহতের উপর আমল করতে পারি, আমরাও দুনিয়াতে সম্মানের মালিক হইব, পরকালেও আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম নসিহত করলেন, ও আমার সাহাবারা, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করবা। ঘরে আছো তো তোমরা আল্লাহকে ভয় করবা, বাইরে আছো তো তোমরা আল্লাহকে ভয় করবা, দোকান পাটে আছো তো তোমরা আল্লাহকে ভয় করবা। যে অবস্থায় থাকো না কেন, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমাদের দ্বারা কখনো গুনাহ হবে না। কথা কোন ঠিক না? আল্লাহর ভয় যে অন্তরে থাকে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? এতে ক্ষান্ত না, বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো চাঁদাও তুলতে পারে না। এই জন্যই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আমরা যদি এই দুনিয়ার জিন্দগিতে মালিককে ভয় করতে পারি, আসমান জমিনের মালিককে যদি আমরা সকলে ভয় করতে পারি,
আল্লাহ তাআলা একটা না দুইটা না আপনাকে আমাকে 5টা পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা যদি এই দুনিয়ার জিন্দেগিতে আসমানের মালিককে ভয় করতে পারি, তাহলে মালিক আপনাকে আমাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার দিবেন, যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি। ঘরে আছি তো আমি আল্লাহকে ভয় করব, বাইরে আছি তো আমি আল্লাহকে ভয় করব। যদি আমার ভিতরে আল্লাহর ভয়ের গুণটা চলে আসে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যেই সমস্ত আমার বান্দারা আমাকে ভালোবাসে, যেই সমস্ত বান্দারা আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা সকলে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের ভিতরে যদি এই গুণটা চলে আসে যে যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার দিবেন, আমি আপনি যদি আসমানের মালিককে জমিনের মালিককে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার আমলের যতগুলো কুঠি আছে, যতগুলো কমতি আছে, আল্লাহ পাক সেই কমতিগুলো দূর করে দিবেন। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজটা যেইভাবে পড়ার দরকার ছিল ওইভাবে অনেক সময় হয় না। যেইভাবে রোজাগুলো রাখার দরকার ছিল ওইভাবে রোজাগুলো রাখা হয় না। এই আমলের ভিতরে যত ঘাটতিগুলো আছে, ওই ঘাটতিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসলিহ লাকুম আমালাকুম। বান্দা যদি আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক বান্দার আমলের ভিতরে যত কমতি আছে সমস্ত কমতিগুলো আমি আল্লাহ দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার দিবেন, আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানের ব্যক্তি হতে পারবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ জানায়া দেন, আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি সবচাইতে বেশি আমাকে ভয় করে। আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখতে পাই যে অনেক টাকা পয়সার মালিক, যে অনেক গাড়ি বাড়ির মালিক, আমরা তাকে সম্মানী ব্যক্তি মনে করি। কথা কোন ঠিক না? যে অনেকগুলো জমির মালিক, অনেক খোর জমির মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক, ওই ব্যক্তিকে আমরা সম্মানী মনে করি। কিন্তু আল্লাহ বলে দেন, না না না, আমার কাছে ওই ব্যক্তি সম্মানী না যেই ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক হয়েছে, যেই ব্যক্তি অনেক গাড়ির মালিক হয়েছে, যেই ব্যক্তি অনেক জমি জমার মালিক হয়েছে, ওই ব্যক্তি আমার কাছে দামি না। আমার কাছে দামি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে সম্মানিত হওয়া দরকার আছে না নাই? আজ যুবক ভাই, বৃদ্ধ বাবা, 4 নম্বর আল্লাহ পুরস্কার দিবেন, আমরা যদি আসমানের মালিককে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না নাই?
কম না বেশি? আমরা যত গুনাহ করেছি, যত গুনাহ হয়, এই গুনাহ হওয়ার পরে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা যদি আমাকে ভয় করে আমি আল্লাহ পাক বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। আর সর্বশেষ 5 নম্বর পুরস্কার হলো আমরা যদি আসমানের মালিককে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কে কে জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে মালিককে দেখে দেই। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, যে অবস্থায় দেখে না কেন, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করলেই আমরা আল্লাহর কাছে দামি হতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে 2 নম্বর নসিহত করে, ও আমার সাহাবারা, যখন ওই তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যখন ওই তোমরা পাপ কাজ করে পারবা, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়া, যখন তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে নেক আমল করবা, তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবা, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর কাছে মাপ চাইবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয় কি হয় না? আমাদের যখন ওই গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা যখন ওই পাপ সংগঠিত হয়ে যায়, তখন ওই যদি আমরা মালিকের কাছে তওবা করি, মালিকের কাছে যদি আমরা ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানায় দেন, হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দিন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা নিজেদের নফসের উপর গুনাহ করেছে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, সুদ ঘুষ খাইয়া যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, পাপ কাজে শরীক হয়েছে, আপনি তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইবা না। বান্দা, তোমাদের অপরাধ যতই বড় হোক না কেন, তোমাদের গুনাহ যতই বড় হোক না কেন, আমার রহমত তার চাইতেও কোটি কোটি গুণ বেশি। কথা কোন ঠিক না? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, ও আদম সন্তান, তোমাদের গুনাহ যদি করতে করতে তোমাদের এই গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেক লাগে, আসমান পর্যন্ত যদি ঠেক লাগা যায়, তারপরও যে তোমরা আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্যই ভাই, গুনাহ যখনই করে ফেলবো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, যখন এই গুনাহ করে ফেলবো, তখন আমরা আসমানের জমিনের মালিকের কাছে আমরা মাপ চাইব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত আমার বান্দারা গুনাহ হওয়ার পরে, গুনাহ করার পরে বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দাদেরকে 4টা পুরস্কার দেই। যখন ওই গুনাহ হয়েছে,
যখন এই পাপ কাজ সংগঠিত হয়েছে শয়তানের দুকায় পয়রা, তখন ওই যদি আমরা মালিকের কাছে মাপ চাই, মালিকের কাছে তওবা করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ জানায় দেন নিশ্চয় আমি আল্লাহ পাক আমার যেই সমস্ত বান্দারা গুনাহ থেকে তাওবা করবে, গুনাহ থেকে আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এতেই কান্ত না, 2 নাম্বার পুরস্কার দিবেন, আমাদের দ্বারা যখন গুনাহ হয়ে যায় তারপর যদি মালিকের কাছে মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন খুশি হয়ে যান? হাদিসের ভিতরে নবীজি জানায়া দেন, কোনো একজন মুসাফির ব্যক্তি যদি মরুভূমিতে রওনা হয়, তার বাহন জন্তু নিয়ে যদি সে রওনা হয়, আর তার বাহন জন্তুর ভিতরে যদি তার খাবার পানি সব কিছু যদি থাকে, মাঝখানে গেছে, মাঝখানে যাওয়ার পরে ওই বান্দা ওই বাহন জন্তুরা যদি হারায়া যায়, তাহলে ওই মুসাফির ব্যক্তি সে কিন্তু নিরাশ হয়ে যাবে। প্রতিমধ্যে আমি রাস্তার ভিতরে আমার জন্তুটা, আমার বাহনটা হারায় গেছে, এখন তো আমি আমার গন্তব্যও যাইতে পারবো না, আবার আমি বাড়ির দিকেও যাইতে পারবো না, এখন তো আমার মরণ ছাড়া, এখন তো আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। ওই ব্যক্তি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু তার বাহন জন্তু খাদ্য পানি পায় না, কিন্তু সে এক জায়গায় সে বিশ্রাম নিল। সে নিরাশ হইয়া এক গাছের নিচে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে যখন ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগার পরে যখন সে জাগ্রত হইল, তখন তার দেখতে পাইল তার ওই যে বাহন জন্তুটা, যেই বাহন জন্তুটা নিয়ে সে রওনা হয়েছিল, খাদ্য পানি যে বাহন জন্তুর উপর ছিল, ওই বাহন জন্তুটা তার সামনে উপস্থিত। বলেন ওই ব্যক্তি তখন খুশি হবে কি হবে না? ওই ব্যক্তি অনেক খুশি হয়ে যাবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার বান্দারা, যখন তোমরা গুনাহ করে ফেলবা, যখন তোমরা অন্যায় করে ফেলবা, তখন যদি তোমরা আমার কাছে ফিরে আসো, তোমরা যদি আমার কাছে মাপ চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যাই। আর 3 নাম্বার পুরস্কার হলো, আমি আপনি যদি গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? এই গুনাহ যখন আমাদের দ্বারা হয়ে যাবে, যখন এই গুনাহ হয়েছে, তখন আসমানের মালিকের কাছে আমরা যদি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আর 4 নাম্বার পুরস্কার দিবেন, বান্দা যখন গুনাহ হয়ে যাওয়ার পরে, বান্দার গুনাহ হয়ে যাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে হোক, বান্দা যখন গুনাহ করে ফেলবে, তারপর বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা,
যখনই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যখনই আমাদের দ্বারা পাপ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক কিংবা বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে হোক, তখনই আমরা মালিকের কাছে মাপ চাইব, আল্লাহর কাছে ফিরে যাইব। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ৩য় নম্বর নসিহত করেন, ও আমার সাহাবারা, তোমরা যদি এই ৩য় নম্বর নসিহতের উপর আমল করতে পারো, দুনিয়াতেও তোমরা সম্মানের মালিক হইবা, দুনিয়াতেও তোমরা ইজ্জতের মালিক হইবা, পরকালেও তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ৩ নম্বর নসিহত করতে যাইয়া বলেন, ও আমার সাহাবারা, তোমরা উত্তম চরিত্র অবলম্বন করবা, তোমরা উত্তম চরিত্র ভূষিত হইবা, তোমরা খারাপ চরিত্রবান হইবা না, তোমরা উত্তম চরিত্রে চরিত্রবান হইবা। এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, আমরা আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে। কত কাজে ব্যবহারে আমাদের চরিত্রগুলো ঠিক থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদের চরিত্র ঠিক করতে হবে, এই জন্য আমাদের ফলো করতে হবে, আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানায়া দেন, হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমরাও যদি নবীজির সেই চরিত্রকে আঁকড়ে ধারণ করতে পারি, নবীজির চরিত্রকে যদি আমরাও আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যে নবীজির আদর্শকে, নবীজির চরিত্রকে যদি আমরা ফিট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তিদান করবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্যই নবীজির আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায়া দেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দিন, আপনি পৃথিবীবাসীকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করবা। আমরা আল্লাহর মহব্বত পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলা মাপকাঠি জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার হাবিব, আমার বন্ধু জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। নবীজির অনুসরণ করতে হবে। নবীজির কি অনুসরণ করতে হবে? হাদিসের ভিতরে নবীজি ব্যাখ্যায় বলে দিয়েছেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা, নবীজির হাদিস। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী জানিয়ে দেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধারণ করবা, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধারণ করবা। তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধারণ করো, তোমরা যদি আমার সুন্নতের উপর পাবন্দি করো, সুন্নতের উপর আমল করো, তাহলে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে মালিককে দেখিয়ে দে, ওগো আল্লাহ,
আপনি আমাদের সবাইকে নবীর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন বলে আমিন। এই জন্যই আমাদের নবীর অনুসরণ করতে হবে, নবীরকে ফলো করতে হবে। নবীর আদর্শে আদর্শিত যদি আমরা সবাই হতে পারি তাহলে দুনিয়াতেও আমরা সম্মানের মালিক হইব, পরকালেও আমরা জাহান্নামীর আযাব থেকে মুক্তি পাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্যই নবীর আদর্শকে ফলো করতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, নবীর চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা দুনিয়াতেও সম্মানিত হতে পারবো, পরকালেও সম্মানিত হতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই চরিত্রে, নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার আমাদের সকলের দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনাদের সামনে তিনটা বিষয়ে, তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন আমার সাহাবারা যদি তিনটা নসিহতের উপর আমল করতে পারে, দুনিয়াতেও তারা সম্মানের মালিক হইবে, পরকালেও তারা সম্মানের মালিক হইবে। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে, তোমরা যে অবস্থায় থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর দুই নাম্বার নসিহত করেছিলেন যে তোমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন তোমরা আমার কাছে মাপ চাইবে, আমার কাছে তওবা করবে, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার আমলের কথা নবীজি বলেছেন, যদি তোমরা আমার নবীর সুন্নতে, আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, পরকালেও সম্মানের মালিক হইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে মাহফিলে আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে কথা বলেন, খুশি না বেজার? শুনলেন গোপীনপুরবাসী, শুনলেন ধিয়া মন, শুনলেন আপনাদের এই ইসলামী আয়োজন। কথা কোন ঠিক কিনা? শুনলেন গোপীনপুরবাসী, শুনলেন ধিয়া মন, ভালো লাগলো আপনাদের এই ইসলামী আয়োজন। হ্যাঁ রে, ভালো লাগলো আপনাদের এই ইসলামী আয়োজন। এই মাহফিলে সভাপতি মাওলানা মতিউর রহমান শাম, আরও আছেন প্রধান বক্তা মাওলানা আব্দুল সালাম জিহাদি শাম, আরও আছেন মুফতি শামসুল ইসলাম মুন্সিপুরি শাম, আরও আছেন মুফতি রফিকুল ইসলাম আনসারি শাম, আরও আছেন মুহিবুল্লাহ আশিকি শাম, আরও আছে দুবাউর মুসলমান সবাই, আরও আছে গোপীনপুরে মুসলমান সবাই। আমরা সবার নবীর উম্মত জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মুফতি মুহিবুল্লাহ আশিকি সাহেবের আগমন, মুফতি মুহিবুল্লাহ আশিকি সাহেবের আগমন। আল্লাহ পাক যেন মাত্র মাহফিলকে কবুল করো, সকলে বলেন আমিন। আমাদের শ্রদ্ধেয় ভাই চলে এসেছেন, তাই আলোচনা করার সুযোগ